চলুন ডেটার গভীরে ডুব দিয়ে কিছু বড় এবং গুরুত্বপূর্ণ গল্প বের করে আনা যাক। আজ আমরা তেমনই একটা গল্প নিয়ে আলোচনা করব। আর এই অদ্ভুত প্রশ্নটাই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে ভারতের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি গোদরেজ প্রপার্টিজের সাম্প্রতিক রেজাল্টকে ঘিরে। তো প্রথমে চলুন একটু চিনে নিই এই কোম্পানিটিকে, মানে গোদরেজ প্রপার্টিজ আসলে কারা। গোদরেজ প্রপার্টিজ ভারতীয় রিয়েল এস্টেট মার্কেটে একটা বিশাল নাম। শুধু তাই নয়, এটা ঐতিহাসিক গোদরেজ গ্রুপের একটা অংশ। আর তারা একটা ইন্টারেস্টিং মডেলে কাজ করে, যেটাকে বলে অ্যাসেট লাইট মডেল। মানে তারা সাধারণত জমির মালিকদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে প্রজেক্ট তৈরি করে। ঠিক আছে, এবার আসা যাক সেই রেজাল্টের দিকে যা নিয়ে এত আলোচনা হচ্ছে। তো গল্পের একদিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব আয় বা ইনকাম। অর্থবর্ষ ২৬-এর প্রথম কোয়ার্টারে কোম্পানির মোট আয় ছিল ১,৫৯৩ কোটি টাকা, মানে গত বছরের তুলনায় এটা কিন্তু একটু কমেছে, প্রায় ৩%। কিন্তু এখানেই আসল টুইস্ট। আয় কমলেও কোম্পানির নেট প্রফিট বা নিট মুনাফা এক লাফে ১৫% বেড়ে ৬০০ কোটি টাকায় পৌঁছেছে। আর এটা তাদের ইতিহাসের সর্বোচ্চ। ভাবা যায়? তাহলে প্রশ্নটা হলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আয় সামান্য কমে যাওয়া নাকি রেকর্ড ব্রেকিং মুনাফা? চলুন এই যুক্তির দুটো দিকই ভালো করে খতিয়ে দেখা যাক। প্রথমে চলুন দেখি যারা এই স্টক নিয়ে খুব আশাবাদী, মানে বুলস, তারা কি ভাবছেন। তাদের এই উত্তেজনার কারণটা কি? দেখুন, আশাবাদীরা কয়েকটি দারুণ জিনিসের দিকে আঙুল তুলছেন। যেমন রেকর্ড প্রফিট তো আছেই, কোম্পানির ক্যাশ কালেকশন ২২% বেড়েছে, আর তার সাথে ৫টা নতুন প্রজেক্টও তারা হাতে নিয়েছে। সব মিলিয়ে কোম্পানির ভিত বেশ শক্ত বলেই মনে হচ্ছে। এবার চলুন মুদ্রার অন্য পিঠা দেখি, কিছু বিশেষজ্ঞ কেন একটু দ্বিধায় আছেন বা সতর্ক থাকতে বলছেন। আচ্ছা, সংখ্যাগুলো নিয়ে আলোচনার আগে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। সেটা হলো P/E রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও। এটা দিয়ে বোঝা যায় একটা স্টক তার আয়ের তুলনায় সস্তা নাকি দামি। আর ঠিক এখানেই কিন্তু যেন একটু সন্দিহান তাদের চিন্তার মূল কারণটা লুকিয়ে আছে। দেখুন, স্টকটা তার আয়ের প্রায় ৪০ গুণ দামে বাজারে ট্রেড হচ্ছে। এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা। এই যে এত বেশি ভ্যালুয়েশন, এটার জন্যই কিন্তু অ্যানালিস্টদের মধ্যে জোরদার মতবিরোধ তৈরি হয়েছে। একদিকে মতিলাল ওসওয়ালের মতো সংস্থা এটাকে বাই রেটিং দিচ্ছে, তো অন্যদিকে নুমুরার মতো সংস্থা বলছে শেয়ারের সংখ্যা কমাতে। যারা সতর্ক তারা আরও কয়েকটা বিষয়ের দিকে নজর দিচ্ছেন। যেমন বুকিং ভ্যালু গত বছরের তুলনায় কিছুটা কমেছে, আর কোম্পানির হাতে এত বড় প্রজেক্টের যে পাইপলাইন আছে সেগুলো সময়মতো শেষ করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তার উপর ২০১৫ সাল থেকে কোম্পানি কোনো ডিভিডেন্ডও দেয়নি। আমরা যদি স্টকের দামের দিকে তাকাই, তাহলে দেখব এটা তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামের থেকে বেশ খানিকটা নিচে, বরং সর্বনিম্ন দামের কাছাকাছি ঘোরাফেরা করছে। এই অনিশ্চয়তারই একটা প্রতিফলন দেখা যাচ্ছে এখানে। তাহলে এই যে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী চিত্র, একদিকে দারুণ পারফরমেন্স আর একদিকে ঝুঁকি আর উচ্চ ভ্যালুয়েশন, এর মধ্যে ভারসাম্যটা কোথায়? আসলে এটাই হলো মূল টানাপোড়েন। একদিকে একটা শক্তিশালী ব্র্যান্ড যার হাতে অনেক কাজ আর ভবিষ্যতের প্রচুর সম্ভাবনা, আর অন্যদিকে সেটার জন্য একটা প্রিমিয়াম দাম দিতে হচ্ছে, যা দাবি করে যে কোম্পানিকে নিখুঁতভাবে কাজ করে যেতে হবে। তো সব মিলিয়ে মানে কি দাঁড়ালো? চলুন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। পুরো বিষয়টাকে যদি এক ঝলকে দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে? রেকর্ড মুনাফা, কিন্তু আয় সামান্য কম, ভ্যালুয়েশন বেশ চড়া, আর অ্যানালিস্টদের মধ্যে পুরোপুরি বিভক্ত মতামত। এটাই হলো মূল ছবি। সুতরাং যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য পরামর্শ হলো একটু সতর্ক থাকা। আর যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য বিষয়টা হলো কোম্পানির ওপর আস্থা রাখা, তাদের প্রজেক্টগুলো সময়মতো শেষ করার ক্ষমতার ওপর বিশ্বাস রাখা। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে। গোদরেজ প্রপার্টিজ কি তার এই সাফল্যকে পুঁজি করে আরও উপরে উঠবে, নাকি তার এই প্রিমিয়াম ভ্যালুয়েশনটাই তার এগিয়ে যাওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াবে? সময়ই এর উত্তর দেবে।